সংসার জীবনটা আমার কাছে একটা মায়া আর বিশাল এক সমুদ্রের মতো মনে হয়। একবার তলিয়ে গেলে এক জীবনে বেঁচে থাকাকালীন আর কুলকিনারা পাওয়া অসম্ভব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার ভিডিওটি আজকেই যারা প্রথম দেখছেন তাদেরকে অভিনন্দন, আর যারা আগে থেকেই আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, এতে আপনার কোনো ক্ষতি নেই, কিন্তু আমার একটু উপকার হবে। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। এতক্ষণ তো আপনাদেরকে দেখালাম সকাল সকাল মেয়েকে নিয়ে কলেজে গেলাম। মেয়ের কলেজে একটা আজকে প্রোগ্রাম ছিল, তাই গাড়িতে করেই নিয়ে গেলাম। স্কুলের বাসে আর ওকে দেইনি। আর বাচ্চারা যখন সিভিল ড্রেসে যায় ওরা একটু লজ্জায় পায়, তো আমাকে কালকে রাত্রেই বলে রেখেছে, মাম্মি আজকে আমি স্কুলের গাড়িতে যাব না, তুমি আমাকে দিয়ে আসবা। তো সকাল সকাল মেয়েকে রেডি করে নিয়ে ওকে কলেজে নামিয়ে দিয়ে আসলাম। দিয়ে এসেই আমি একটু বারান্দাতে এসেছি, কারণ বেশ কিছু ফুলের চারা নিয়ে এসেছিলাম। ফুলগুলো খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। এগুলোতে মাটি দেওয়া হয়েছিল না, মানে টবের ভিতরে মাটি কম ছিল। তো আপনাদের ভাইয়া আমাকে মাটি নিয়ে এসে দিয়েছে। এখন আমি সকাল সকাল ভাবলাম এই কাজটা করে ফেলি। এই যে এখান থেকে বেশ কিছু মাটি নিয়ে আমি টবে দিয়েছি, আর এই গাছটা অনেক দাম দিয়ে কিনেছি, কিন্তু ঠিকমতো ফুল দিচ্ছে না, আর পাতাগুলো কীরকম হয়ে গিয়েছে। তো বারান্দাটা যখন আমি এই কাজগুলো করি, মাটির কাজ করি, টবে মাটি দিয়ে ফুলগুলো আলাদাভাবে লাগালাম, তখন কিন্তু মানে বারান্দাটা খুব নোংরা হয়ে গিয়েছিল। সেই বারান্দা আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে দিয়েছি। দিয়ে একটু ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর এই টবগুলো কিন্তু নতুন কিনে আনা হয়েছে। আপনাদের ভাইয়া টবগুলো নিয়ে আসছিল আর বলল যে পুরাতন টবগুলো সব ফেলে দিতে। আমি কিন্তু দেইনি, কারণ টবগুলো একদম ভালো আছে। আর বারান্দাতে তো সবসময় ধুলা বালি ময়লা সব কিছুই আসে। নতুন টব হলেও কিন্তু একটু দেখতে অন্যরকম হয়ে যায়। তো আমি বেশ কিছু টব, পুরাতন টব রেখে দিয়েছি। বারান্দাটাও একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর কিচেনে চলে আসলাম। দুপুরের জন্য কি কি রান্না করব খুঁজে পাচ্ছি না। আমি মনে করি প্রত্যেকটা গৃহিণী মনে হয় আমার মতো এরকম কাজ করে। কি রান্না করব একটা জাতীয় চিন্তাতে দাঁড়িয়ে যায় আমাদের। তো আমি এখানে একটু গরুর মাংস ভিজিয়ে নিচ্ছি, আর আজকে ফুলকপি দিয়ে ডিম রান্না করব। শর্টকাটে যতটা আর কি করা যায়। আর গরুর মাংসটা ভিজিয়ে রাখছি, জানি না কখন এটা খুলবে। যখনই খুলুক তখন আর কি রান্না করব। আর সংসারে তো অনেক কাজ থাকে, সেই টুকটাক কাজগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। সেই যে কবে সংসার জীবনটা শুরু করেছি, ঘরের 2টা হাঁড়ি আর 2টা প্লেট বাটি নিয়ে, সেই দিন থেকেই এই বিরতিহীন যাত্রা শুরু হয়েছে। প্রতিনিয়ত ভেবেছি এই তো শেষ, তবে যতদিন গিয়েছে ততই আরও বেশি জড়িয়ে পড়েছি এই সংসারের সাথে। আমাকে যদি কেউ বলে তুমি কি করতে বেশি পছন্দ করো, আমি বলবো গুছিয়ে সংসার করতে আমি বেশ পছন্দ করি। আমার ছোট্ট সাজানো গোছানো একটা সংসার, যেখানে অর্থের অভাব থাকলেও ভালোবাসার অভাব কোনোদিনই ছিল না। এই সংসারের প্রত্যেকটা জিনিসই আমার অনেক মায়া আছে। অনেক যত্ন করে কিনেছি। মাঝে মাঝে চিন্তা করি শেষ বয়সে এগুলো কি হবে। আমার সন্তানরা কি এই জিনিসপত্রগুলো যত্ন করে রাখবে? তারা কি বুঝতে পারবে আমার মা অনেক যত্ন করে ভালোবাসা নিয়ে এই সব জিনিস তৈরি করেছে? হয়তো বুঝবে না, কারণ কারো জিনিস অন্য একজন কদর করতে পারে না। আবার না চাইতে আমরা অনেক কিছু পেয়ে গেলে সেই জিনিসের কদর করতে পারি না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি খুব সুন্দর করে ডিমগুলো ওয়াশ করে নিচ্ছি। আপনারাও মনে হয় সেম কাজটাই করেন, কারণ ডিমগুলো তো বাজার থেকে কিনে আনলে সেগুলোতে অনেক ময়লা থাকে। সুন্দর করে ধুয়ে ক্লিন করে মুছে ফ্রিজে রাখাটাই ভালো, কারণ ফ্রিজে অন্যান্য খাবারগুলো থাকে, সেগুলোর সাথে হয়তো বা স্মেলটা মিশে যেতে পারে। আর এই যে নতুন কিছু জার কিনে নিয়ে এসেছিলাম, রোজার আগ দিয়ে সব কিছু রেডি করে নিচ্ছি। ধোয়া পাকলার কাজগুলো আগেই সেরে নিচ্ছি। আর
অনেকগুলো ধনেপাতা নিয়ে এসেছিলাম। এর আগেও ধনেপাতা সংরক্ষণ করেছিলাম, আজকেও বেশ কিছু ধনেপাতা শুকনো করে নিচ্ছি। ভিজা ধনেপাতা রাখলে নষ্ট হয়ে যায়। এই যে বয়মগুলোকেও আমি খুব সুন্দর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সব বয়মগুলো, খালি বয়মগুলোকে রিফিল করে নিচ্ছি। আর এই যে, কারণ আমার ঘরে আমি আগেও বলেছি সব কিছু ডাবল ডাবল, কারণ সামনে যে জিনিসটা থাকে সেটাতে খুব সামান্য জিনিসপত্র রাখা হয়, অল্প করে রাখা হয়, আর বাকি যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমি কাপবোর্ডের মধ্যে রেখে দিই। কারণ অনেক বড় বড় বয়মগুলো যদি আমি একদম ফ্রন্ট সাইডে সামনে রাখি দেখতে খুবই খারাপ লাগবে। সেই জন্য আমি চেষ্টা করি সামনে সুন্দর করে সুন্দর বয়মগুলোতে জিনিসগুলো রেখে সাজিয়ে, বাকি জিনিসগুলো মানে যেগুলো আমি কেনাকাটা করে নিয়ে আসি সেগুলো অন্য আরেকটা বয়মে কাপবোর্ডের ভিতরে রেখে দেওয়ার জন্য। আর আমার তো অনেক পুরাতন সংসার, ওই ছোট্ট ছোট্ট জিনিসে ভালো লাগে না দেখতে, আবার মনটাও ভরে না, যেটা সত্য কথা। তো এই যে চানাচুর নিয়ে আসা হয়েছিল, মাত্র আর কয়েকটা দিন আছে, চানাচুরগুলো সবাই খেয়ে শেষ করে ফেলবে। বিশেষ করে আমার নেহা কিন্তু চানাচুর খেতে খুব পছন্দ করে। তো এই যে চানাচুর আমি 2টা জারে রেখে দিচ্ছি। চানাচুরগুলো রোজার আগেই খেয়ে শেষ করে ফেলবে সবাই, কারণ রোজার ভিতরে তো আর চানাচুর খাওয়া যায় না। আর এখানে সুজিটা আমি ভেজে সুন্দর করে ঠান্ডা করে এরকম বয়মে রেখে দিচ্ছি। অল্পই সুজি আছে, সুজির কাজ খুব কম হয় আমার বাসায়, কারণ আমার বাসায় সুইটটা একটু কম চলে। আগে আমি প্রচুর সুইট আইটেম মানে তৈরি করতাম আর খেতামও। যেহেতু ডাক্তার আমাকে বারণ করে দিয়েছে, আমার অপারেশন হয়েছিল তখন, আমার 6-7 ঘন্টা ধরে অপারেশন হয়েছে। ডাক্তার আমাকে বলেছে, যেহেতু আমি একটু হেলদি, তো বলেছে আপনি একটু কম মানে কন্ট্রোল করবেন সব কিছু, সুইট আইটেমটা একটু কম খাবেন। সেই জন্য আর কি সুইট আইটেমটা একটু কম খাওয়া হয়। আর সব কিছুই আমি এখন রিফিল করে নিচ্ছি। আর নতুন যে জারগুলো কিনেছি, এই যে এগুলো এখন আর ইউজ করব না। এগুলো রোজার ভিতরে এখানে আমি খেজুর মুড়ি এগুলো রাখবো, সেজন্য এগুলো ধুয়ে ক্লিন করেই রেখে দিলাম। আসলে আমি খুব ঘরোয়া এবং সাংসারিক একটা মেয়ে। একটা জামা কিনতে পারলে আমার যতটা না আনন্দ লাগে, তার থেকে অনেক বেশি আনন্দ লাগে সংসারের জিনিস কিনে নিয়ে এসে সেটা দিয়ে ঘরবাড়ি সাজাতে। বিশেষ করে কিচেনের জিনিসপত্র, ঘরের জিনিস তো আর প্রতিদিন বাজারে গেলে কেনা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু কিচেনের জিনিসগুলো কিন্তু আমি বাজারে গেলেই টুকটাক কিনে নিয়ে আসি। সেই জন্যই বলছি, আমরা মেয়েরা সবাই মনে হয় তাই করি, আমি জানি না, তবে আমি কিন্তু করি। যেটাই আমার ভালো লাগে কিচেনের জন্য পছন্দ হয় সেটাই আমি নিয়ে এসে সেটা দিয়ে সাজানোর চেষ্টা করি। আর আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমি নিজে পছন্দ করে কিনি। আজকে যেহেতু খুব সকালে আমি ঘুম থেকে উঠেছি, নেহাকে কলেজে দিয়ে আসলাম, আর কিন্তু আমি একদম আমার বেডরুমে ঢুকিনি, একদম বারান্দায় চলে গিয়েছি। বারান্দার কাজগুলো সেরে আমি সংসারের বেশ কিছু ধোয়া মোছার কাজ করলাম, করে তারপরে আমি চলে এসেছি কিচেনে আমার নাস্তা রেডি করতে। এখন কিন্তু বেলা প্রায় 11টা বেজে গিয়েছে। 11টার দিকে আমি আমার নাস্তাটা করে নিলাম। আর এখন বেশ কিছু নুডলস রান্না করে রাখছি, কারণ নুডলসটা আবার নেহা খুব পছন্দ করে। ভাবলাম যে আর আজকে ঘুমাবো না, ওকে আবার আনতে যাব, যতটুকু পারি কিচেনের কাজগুলো শেষ করে ফেলি। একটা সংসারে অনেক ধরনের কাজ থাকে, আমরা আপনাদের সাথে যতটুকু দেখাই এর বাইরেও কিন্তু অনেক কাজ আমরা করে থাকি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় না। এখন একটু হালকা পাতলা রান্না করব। আগেই বলেছি গরুর মাংস ভিজিয়ে রেখেছি, এত অল্প সময়ে গরুর মাংসটা কিন্তু বরফ খুলবে না, যার কারণে ভাবলাম একটা তরকারি আমি অ্যাটলিস্ট রান্না করে রাখি। এই যে এখানে আমি ডিম রান্না করছি, ডিমটা সিদ্ধ করা হয়েছিল, এখন আমি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। আর ফুলকপি দিয়ে ডিম রান্না খেতে কিন্তু ভালোই লাগে। আমি সুন্দর মতো ডিমটা এখন রান্না করে তারপরে নিহাকে আনার জন্য আবার যেতে হবে আমাকে 1টার দিকে। অনেক ব্লগে দেখছি সিম ফুলকপি এগুলো সংরক্ষণ করছে, যারা বাংলাদেশে থাকে তাদের জন্য ঠিক আছে, কিন্তু বিদেশে না সব সময় সারা বছরই ফুলকপি সিম এগুলো পাওয়া যায়। আর দেশের জিনিসটা যত মজা হয় এখানকার জিনিসগুলো অত মজা লাগে না রেখে দিলে ফ্রিজে। সেজন্য এবার আর আমার ফুলকপি আর সিম সংরক্ষণ করা হয়নি, কিন্তু পেঁয়াজের কলিটা আমি খুব সুন্দর করে যত্ন করে অনেকগুলো কিনে নিয়ে এসে সেটা সংরক্ষণ করে রেখেছি ডিপ ফ্রিজে। আর এই যে
এখানে আমি খুব সুন্দর করে ডিমটা ভেজে নিয়ে মশলাটা কষিয়ে আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর ফুলকপিটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, কারণ আমার ভয় লাগে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা টোকা থাকে, সেজন্য আমি সবসময় ফুলকপি রান্নার আগে পানির ভিতরে একটু ভিজিয়ে নিয়ে তারপর এটা আবার আমি গরম পানির ভিতরে হালকা একটু ভাপ দিয়ে নিই। এই ছিল আমার আজকে দুপুরে রান্না বান্না। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, একটু ঝোলের পানি দিয়ে দেব। ডিমগুলো দিলাম আর নামানোর আগ দিয়ে একটু গরম মশলা মানে ভাজা জিরা আর গরম মশলার পাউডার দিয়ে আমি নামিয়ে নিব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এতটা সময় ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অন্তর থেকে দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।